তোমরা যারা থাম্বনেল দেখে ভিডিওটাতে এসেছো তাদের বলি যে ই কমার্স সম্পর্কে বোধহয় একটু জানো, যদি নাও জেনে থাকো বলি অনলাইনে একটা ব্যবসা ঘর থেকেই শুরু করা যায়। তো বেশ কিছু মাস আগে আমিও ভাবতাম যে যে কোনো উপায়ে একটা ইনকামের রাস্তা খুঁজতে হবে। স্টুডেন্ট অবস্থাতেই আমাদের সকলেরই মনে হয় যে কোনোভাবে আমাদের হাত খরচ চালাতে হবে। তো শুধুমাত্র স্টুডেন্ট নয়, যে কোনো প্রফেশনে থাকা মানুষজন ই কমার্স সহজে শুরু করতে পারে। তো আজকে আমি বলবো যে কোন প্ল্যাটফর্মগুলো সব থেকে বেস্ট ই কমার্স শুরু করার জন্য। তো প্রথম যেই প্ল্যাটফর্মটার কথা বলছি সেখানে তোমার কোনো রকম ডকুমেন্টের রিকোয়ারমেন্ট নেই, যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিতান্তই সকলের কাছে থাকে। তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেগুলো করে এসেছি এই 1 বছরে 1 ইয়ার জার্নিতে আমি যেগুলো করেছি সেগুলো আমি নিজের অভিজ্ঞতার পারপাসই বলছি। তো আমি যে প্ল্যাটফর্মটা প্রথমে ইউজ করেছি সেটা হচ্ছে মিশো। মিশোতে 2 রকমভাবে সেল করা যায়, এক তো জিএসটির সাথে আর একটা উইদাউট জিএসটি, জিএসটি ছাড়া। জিএসটি ছাড়া সেল করলে পরে শুধুমাত্র নিজের স্টেটে সেল করতে হয়, আর জিএসটির সাথে সেল করলে সেটা অল ওভার ইন্ডিয়াতে আমরা সেল করতে পারি। তো কথা হচ্ছে তোমরা যদি নতুন শুরু করতে যাও তো মিশো থেকে শুরু করতে পারো। আমার অভিজ্ঞতা, আমি প্রথমে উইদাউট জিএসটি মিশো থেকে শুরু করেছিলাম। সেই অ্যাকাউন্টটায় হয়তো পরবর্তীতে তুমি জিএসটি অ্যাড করতে পারবে না, কিন্তু যে অভিজ্ঞতাটা হবে তুমি সেইটার ভিত্তিতে পরবর্তীতে জিএসটি নিয়ে অল ওভার ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে। মিশো প্ল্যাটফর্মে গিয়ে উইদাউট জিএসটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করো, সেখানে কিছুদিন কাজ করো, কাজ করার সাথে তার পাশাপাশিতেই তুমি জিএসটি অ্যাপ্লাই করে ফেলো। জিএসটি অ্যাপ্লাই করতে 1 মাস 2 মাস লাগতেই পারে। তো জিএসটি যখন হাতে পাবে তখন নেক্সট স্টেপ হচ্ছে, তো জিএসটি হাতে পেলে তুমি অন্যান্য প্ল্যাটফর্মগুলো শুরু করতে পারো। তুমি ফ্লিপকার্টে শিফট হয়ে যাবে। ফ্লিপকার্টে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে আমি মিশোতে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি সকলের কাছে ফোন আছে, কারো কাছে ডেস্কটপ নেই কিংবা ল্যাপটপ নেই, ফোন থেকেই করা সম্ভব। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ফোনের মাধ্যমেই তোমরা মিশোতে অ্যাকাউন্ট খুলতে পারো। আচ্ছা, ফোনে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটাকে অন করব, করার পরে আমরা সার্চ বারে যাব। এবারে গিয়ে আমরা মিশো সেলার হাবও লিখতে পারি বা মিশো সেলার এটুকু লিখলেই হয়ে যাবে। আমার যেহেতু সার্চ করা ছিল এখানে প্রথমেই দেখাচ্ছে, তবুও আমি করি। এই যে প্রথমে চলে এসছে, এটাকে আমি সার্চ করবো, এন্টার করলাম। করার পরে যে ফার্স্ট এই ওয়েবসাইটটা এসছে মিশো সাপ্লায়ার, এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। ঢোকার পরে এই উপরটাতে এখানটাতে যে লগ ইন আর স্টার্ট সেলিং অপশান আছে। তো এখন আমরা স্টার্ট সেলিং অপশানে ক্লিক করবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে ক্লিক করার পরে এখানটা ইন্টারিওর মোবাইল নাম্বার অপশান এসছে, তোমরা তোমাদের নাম্বার দিয়ে দেবে। আমার যেহেতু করা আছে তো সেই কারণে হবে না। তোমরা তোমাদের নাম্বার দেওয়ার পরে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। আর এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে এটা উইদাউট জিএসটিতে আমাদের অ্যাকাউন্টটা হবে। ধরে নিচ্ছি আমি তোমাদের কাছে জিএসটি নাম্বার নেই, তো এখানে তোমাদের প্যান কার্ড আছে সবার, সেই প্যান কার্ডের নাম্বার দিয়ে ভেরিফিকেশান হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, উইদাউট জিএসটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সমস্যা হচ্ছে, তুমি এই অ্যাকাউন্টে পরবর্তীতে যখন জিএসটি নাম্বার পেয়ে যাবে, অ্যাপ্লাই করার পরে যখন পেয়ে যাবে, তখন তুমি এই অ্যাকাউন্টটিতে সেই জিএসটি নাম্বার অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাড করতে পারবে না। তো জিএসটি ছাড়া সেল করার প্রবলেমটা হচ্ছে যে তোমরা অল ওভার ইন্ডিয়াতে সেল করতে পারবে না, শুধুমাত্র তোমাদের স্টেটে সেল করতে হবে, নিজেদের রাজ্যে। আমি রেকমেন্ড করবো যে তোমরা যত শীঘ্র সম্ভব জিএসটি নাম্বারটার জন্য অ্যাপ্লাই করে দিও। তার আগে টেস্টিংয়ের জন্য অ্যাকাউন্টটা চালাও, অসুবিধা নেই। এখান থেকেও তোমরা শুরু করা মাত্র আশা করি যদি ডেডিকেশনের সাথে করতে পারো তাহলে তোমরা অর্ডার পাবে এখান থেকেও। এটা করা হয়ে গেলে তারপরে আমরা লগ ইন অপশানে আসবো। এখানে উপরে যেখানে লগ ইন অপশান আছে, এখানে আসার পরে তোমাদের ইমেল অ্যাড্রেস, তোমাদের ইমেল বা ফোন নাম্বার যেগুলো দিয়ে তুমি লগ ইন করলে সেইটা এখানটায় ফিল করবে। তারপরে তোমাদের পাসওয়ার্ড কিংবা ফোন নাম্বারের মাধ্যমে যদি করো ওটিপি আসবে, সেইটা এইখানে ফিল করে লগ ইন করে দেবে। লগ ইন হয়ে যাওয়ার পরে যে স্টেপটা সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। তো যেভাবে দেখানো হলো সেভাবে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবে। করে নেওয়ার পরে নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে লিস্টিং করা, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা লিস্টিং করবে। কিন্তু এইটুকু তোমরা করে নিতে পারো, এইটুকু করতে অসুবিধা নেই, এটাই কোনো সমস্যা নেই। প্যান কার্ড ইউজ করছো তাতে আশা করি কোনো রকম সমস্যা হবে না। সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যে প্রসেসটা সেটা হচ্ছে তোমাকে লিস্টিং করতে হবে, প্রোডাক্ট লিস্টিং করতে হবে। প্রোডাক্ট লিস্টিং করার জন্য কিছু স্টেপ আছে, যেমন তোমাকে তোমার প্রোডাক্টের ছবি তুলতে হবে, ডিসক্রিপশন তৈরি করতে হবে, টাইটেল তৈরি করতে হবে। সেগুলো কীভাবে তৈরি করতে
পারো, বেশি কোনো পরিশ্রম লাগে না, কীভাবে সহজে করা যায় সেগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেবো। নিজের প্রোডাক্টের প্রফেশনাল ফটো তৈরি করা যায়, যেগুলো দিয়ে তুমি লিস্টিং করতে পারো, কীভাবে এসইও অপটিমাইজ টাইটেল তৈরি করা যায়, ডেসক্রিপশন তৈরি করা যায় প্রোডাক্টের। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য বা নেক্সট স্টেপটা শেখার জন্য তোমরা ফলো করে রাখতে পারো, যাতে করে তোমার প্রোডাক্ট লিস্টিং কীভাবে করতে হয় খুব সহজে বাংলা ভাষায় আমি তোমাদের শিখিয়ে দেবো, আর খুব প্রফেশনালি কীভাবে করতে হয় সেটা। স্টে টিউন অ্যান্ড গুড বাই।